লাইলাতুল কদর উদযাপন হবে, সালাত আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, দোয়া করবেন আল্লাহর নিকটে বেশি বেশি, এইভাবে আপনি সারা রাত কাটিয়ে দিবেন। কিন্তু আজকের লাইলাতুল কদর কিভাবে উদযাপন হচ্ছে? মাইকে গজল বাজাচ্ছে, মাইকে কোরআন তেলাওয়াত করছে, একজনের ঘুম নষ্ট করছে, হইচই হচ্ছে, গরু মেরে খাসি মেরে পিকনিক হচ্ছে। লাইলাতুল কদর কি পিকনিক করার জন্য আল্লাহ দিলেন? এতক্ষণ যে বক্তব্য শুনলেন তাতে কি মনে হলো যে লাইলাতুল কদর পিকনিকের জায়গা? পিকনিকের কি সময় নাই? তাহলে কেন এরকম আয়োজন? এবাদতের একটা ভাব গাম্ভীর্য আছে, এবাদতের একটা সৌন্দর্য আছে, এবাদতের ওই সৌন্দর্য ওই ভাব গাম্ভীর্য বজায় রেখেই এবাদত করতে হবে। যদি না করি নেকির বদলে উল্টো পাপ হয়ে যাবে। এখন আপনি চিন্তা করুন, ছাগল একটা জবাই করেছেন, একজনে খড়ি আনতে যাচ্ছে, একজনে সসপিন আনতে যাচ্ছে, একজনে আদা রসুন পিষছে, বলেন এবাদত কখন হবে? আপনি বলেন। হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রাত আপনি পিকনিক করে কাটিয়ে দিলেন। এবাদতের সাথে কি আর কি ফাজলামি চলে? সচেতন হতে হবে। খাওয়া দাওয়ার অনেক সময় আছে, পিকনিকের অনেক সময় আছে, বন্ধুদের সাথে আড্ডাবাজির অনেক সময় আছে। লাইলাতুল কদরের রাত এইরকম বিষয় নয়, এর একটা গুরুত্ব আছে, এটা ইবাদত। এই মাসের যেমন উপকারিতা আছে, ইবাদত করলে তালাশ করলে, ঠিক তেমনি ভাবে সঠিকভাবে যদি এটাকে আমরা পালন করতে না পারি, কল্যাণ থেকে বঞ্চিত হব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব।